এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সব অনেক অনেক ভালো আছো। তো আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো। আসলে কি বলতো, যদি খেয়াল করে দেখবা মানুষের সবচেয়ে শখের যে জিনিসটা, সেই জিনিসটার উপরেই কিন্তু আঘাত পড়ে, ক্ষতিগ্রস্ত হয়। এই যে দেখতে পাচ্ছ আমার পিসিটা, এটা আমার হচ্ছে একটা ইমোশন। এই জিনিসটা আমি কত কষ্ট করে যে বিল্ড করছি একমাত্র আমি জানি, আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষ জানে। যাই হোক, পিসিটা অনেক যত্ন করে রাখি সব সময়। আমার আপু কাভার সেলাই করে দিয়েছে, ওই কাভারগুলো দিয়ে ডেকে মেকে রাখি। কিন্তু তারপরে যে এরকম একটা অবস্থা হবে কখনো ভাবতেই পারিনি। যেহেতু বেশ কিছুদিন ধরে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল, অ্যান্ড হচ্ছে পারিবারিক একটু ঝামেলার কারণে আমি হচ্ছে পিসির খুব একটা যত্ন নিতে পারিনি। বাট পিসির পিছনে হচ্ছে টিস্যু বক্স রাখা ছিল, ওই টিস্যু বক্স পুরো পিসির ভিতরে হচ্ছে কটা নিয়ে গেছিল, অ্যান্ড হচ্ছে অনেকগুলো তার কেটে ফেলছিল, যার জন্য আসলে আমার মনটাও খারাপ। সেম একইভাবে দেখো ভাইবাও চলে আসছে, কিন্তু আমার জুতাগুলোর অবস্থা খারাপ, দেখি সিরে মিরে আছে। আমার মনেই নেই যে আমার জুতা ছিঁড়ে আছে। যাই হোক, তো ভাবলাম পিসি যেহেতু ঠিক করতে যাব, তো সাথে সাথে জুতোগুলো নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ পিসিটা নিয়ে যাচ্ছি, সাথে করে অনেক হেভি ওয়েটেড। প্রথমে ভেবেছিলাম শহরে নিয়ে যেতে হবে, বাট আমাদের পাশেই যে একটা আইটি সলিউশন আছে এটা তো জানতামই না। পরে যোগাযোগ করলাম, যোগাযোগ করে জানতে পারলাম যে হ্যাঁ, আমাদের পাশেই হচ্ছে একটা আইটি সলিউশন আছে, ওইখানে নিয়ে যাইলেই সমাধান হয়ে যাবে। তো পরে তো আমি অনেক বেশি খুশি আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি যে সমাধান হয়ে যাবে বুঝতেই পারি না। যাই হোক, ফাইনালি দেখো আমি চর্মকারের কাছে চলে আসলাম, তাকে জুতোগুলো বুঝিয়ে দিলাম। ভাই, সে কি দর কষাকষি! এই জাস্ট একটু জুতা সেলাই করবে তাতেই 100 টাকা নাকি! তো যাই হোক, উনি নাসর বান্দা, 100 টাকার কমে উনি হচ্ছে সেলাই করবে না। ফাইনালি আমিও রাজি হয়ে গেলাম, অ্যান্ড উনি জুতাগুলো খুব সুন্দর করে আমাকে সেলাই করে দিল, যেটা দেখার পর আমার অনেক বেশি ভালো লাগছিল। তো জুতা সেলাইয়ের পর্ব শেষ করে আমার যেটা মেইন কাজ ছিল আজকে, সেটা করতে চলে গেলাম, অর্থাৎ আইটি সলিউশন। এটা হচ্ছে আসলে আইটি সলিউশন, এখানে চলে গেলাম। এখানে গিয়ে হচ্ছে আজকের সমাধানটা আমি করলাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আসলে ওদের আইটি সলিউশনটা দেখতে কেমন। তো এই যে দেখো, এটা হচ্ছে দোতলার ওদের আইটি সলিউশন, অ্যান্ড আসলে এতে নাকি শুধু একটা মাত্র আইটি সলিউশন আছে। যাই হোক, আমার কাজ শেষ, সারতে পারলেই হইলো, আমার এত কিছু দেখার দরকার নেই। এই যে আমার পিসিটা, এখানে হচ্ছে ওনারা নেওয়ার সাথে সাথেই হচ্ছে ওনাদের হাতের কিছু কাজ আছে, ওইগুলো ফেলে রেখে আমার কাজটা করে দিল। এটার জন্য আমি আসলে থ্যাঙ্কস ওদের প্রতি। পিসির তো সমাধান হলো। যখনই বাইরে বের হলাম দেখলাম এক ভাই আনারস বিক্রি করে। তারপরে আমার মাথায় চলে আসলো গতকাল রাতেই আম্মু বলল যে আম্মুর হচ্ছে অনেকদিন ধরে আনারস খাইতে ইচ্ছে করতেছে। তখন ভাবলাম যে আমার কাছে যেহেতু কিছু টাকাও আছে, তো একটা আনারস নিয়ে যাই। এই আনারসটা 150 টাকা। আসলে আমি ঠকছি নাকি জিতছি একটু বলো তো তোমরা কমেন্ট করে। তো আসলে আনারসটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল, এক দেখাতেই আমার পছন্দ হয়ে যায়। এরপর ভাইকে বলে যে একটু ফ্রেশ করে সুন্দর করে আমাকে প্যাকিং করে দেন। সো আজকের মতো আমার বাজারের কাজ শেষ, এখন আমি বাড়িতে চলে যাব। চলো আমার সাথে, মায়ের কাছে চলে যাচ্ছি, দেখি মা কি বলে আনারস। মা দেখেন আপনার জন্য কি নিয়ে এসেছি, সারপ্রাইজ। খুশি হয়েছেন এরা দেখা? অনেক খুশি। আপনি বললেন না কালকে যে আপনার খাইতে ইচ্ছা করছিল? বলছিলাম তখন তো খুব না, সাথে সাথে যে তুমি যান বাইরে, তো মায়ের বুঝি নেন, তো এই জন্য আমি বড় আনারস নিয়ে এসেছি। তো এরপরে দেখতেই পাচ্ছ আম্মু হচ্ছে আমার হাত থেকে আনারস নিয়ে, আনারস পাওয়ার সাথে সাথেই হচ্ছে আম্মু আনারসটা কাটতে লেগে গেছে, কারণ এখন যে পরিমাণে গরম পড়তেছে। তো আম্মু বললো যে পোড়া মরিচ দিয়ে আনারসের যদি হালকা করে একটা ঝাঁকানি দিয়ে ভর্তার মতো বানাই তাহলে খাইতে অনেক ভালো লাগবে। তো এরপরে সাদেই হচ্ছে আমরা বসে পড়লাম আনারস খাওয়ার জন্য। স্পেশালি আসলে আমার আব্বুর অনেক বেশি পছন্দের আনারস, তো আমি বিশেষ করে আম্মুর জন্য যদিও আনছি, বাট আব্বুর কথাটা আমার মাথায়। ট্রাস্ট মি অর নট ভাই, ক্যামেরা ধরবো কি, আমার অলরেডি জিভে জল চলে আসছে। তো ফাইনালি খাওয়ার জন্য চলে আসলাম। পিচ্ছি আম্মুটা তো খাওয়ার জন্য পুরো পাগল হয়েছে, কিন্তু ওতে এটা খাইতে পারবো না যেহেতু এখানে মরিচ লাগানো আছে। আমার যে কি পরিমাণ মানে খাওয়ার জন্য আমি জাস্ট পাগল হয়েছি বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ হাবাদের মতো পুরো খাচ্ছি, অ্যান্ড আমার আব্বুও চলে আসছে খাওয়ার জন্য। আমার আব্বু যদি এগুলো খুব একটা মানে টক হলে খাইতে পারে না, বাট আজকের আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।